আনহু তার সমস্ত আমানতের মধ্যে সেটাকে খুঁজলেন, কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না, এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই, তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছ। কিন্তু তাতে কোনো কাজ হলো না। উমায়ের বিন সাকজি তার দাবিতে অটল রইল এবং সে বলল, আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে। এই সাক্ষীদের মধ্যে আবু জেহেল, তার ছেলে ইকমা, উকবা বিন মুদ, আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষীদের নাম শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সাক্ষীদেরকে কাবা ঘরে উপস্থিত করা হোক। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন, যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না। তখন তিনি উমায়েরকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সময়ে এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দিয়েছিলে? উমায়ের বলল, আমি দুপুর বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৮০ দিরহাম আমানত হিসেবে দিয়েছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাসের হাতে আমার আমানত দিয়েছিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল, আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয়। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বলল, সূর্য অস্ত যাওয়ার সময়ে মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল, তিনি এই আমানত পকেটে রেখেছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উতবাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষ্য দিল দুপুর বেলায় এই আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন।